এত বছর পর আমার গ্রামে একটা আনন্দের উৎসব হইতাছে পুঁথির আসর। হ্যাঁ, এই পুঁথির আসর হইবা আজকে, তুমি আজকে কইতাছো তোমার মধ্যে কু ডাকতেছে এই ডাকতেছে। ধুৎ কাকা, এগুলো ভালো লাগে না, একটু ভালো কথা কও, আনন্দের কথা কও। তুমি যাও তো, শিলুরে নিয়ে আসো, যাও। হ্যাঁ, শিলি তো আবার নিয়ে আসতে হইব। হ্যাঁ, আমি যাই গে। আর এই যে শোনো, এই যে এখন আর এই কুমু জানি কম ডাকে একটু, বুঝো নাই? আরে বাজান, মনের মধ্যে যেটা ঢুকেছে। লইছে যাও। আচ্ছা বাজার, মনের মধ্যে একটা ঢুকলে বুড়া মানুষ কই গেল? একটু দাস, এই সালাম, এই কি কামের ফাঁক পাইলেই যে শুরু, হ্যাঁ? কাম কি তোমার দাদাই করবো? রোদের টাকা গাড়ি দেবো, তাদের কাম কর। ধরো পায়টা উঠা কর, পাও পায় না ধর। আরে সালাম আলাইকুম দোলা ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, দেখছি যে নাকি ঘন্টার মনে মনে দেখছি, তাই না? ভালো আছেন না? ভালো লাগতেছে হোটেল বেলা। হ্যাঁ, এই এইখানে আমরা এই করবো আর কি। এটা তো এইভাবে না, শোয়াই দিতে হবে। শোয়াই দে, শোয়াই দে, শোয়াই দে। দাদু বলল আপনি নাকি খুব গুণী মানুষ, তাই আপনার সাথে কথা বলতে চলে আসলাম। আচ্ছা, আমি কি আপনার সাথে গল্প করতে পারি? অতি অবশ্যই পারেন, অবশ্যই পারেন। তা আপনি আমার সাথে কোন ব্যাপারে গল্প করতে চাচ্ছেন বলেন? আপনার ব্যাগে ওটা কি? পুঁথি গো মা, পুঁথি। পুঁথি মানে বই? জি, বই, তবে পুঁথির বই। আপনি আজ রাতে উৎসবে গান শোনাবেন, তাই না? না, গান শোনাবো না, তবে সুর করে গল্প শোনাবো। সুর করে গল্প শোনাবেন? জি। আপনি মনে হয় কখনো পুঁথি শোনেননি, এখন শুনবেন? না না, এখন শুনবো না, সবার সাথে একবারে রাতে অনুষ্ঠানে শুনবো। ময়না, তোমার এখন এখানে থাকার দরকার নেই, তুমি চলে যাও। আমি থাকলে অসুবিধা কি? আর ওই বেড়ার লগে তোমার এমন কি গোপন কথা আছে যেটা আমি শুনতে পারবো না? তুমি যাবে ময়না? জি না, আগে শুনবো ওই বেড়ার লগে কি গোপন কথা আছে, তারপরে যাব। আপনি বলুন এখন আমার কি করা উচিত? আপনি মোলায়েম কণ্ঠে ওনাকে একবার অনুরোধ করে দেখতে পারেন। ময়না, আমি এখন ওনার সঙ্গে একা একা একটু গল্প করতে চাই। আমি খুব খুশি হব যদি তুমি আমাকে সেই সুযোগটা করে দাও। কথায় যে চিড়া ভিজে, এই হচ্ছে তার প্রমাণ। মাগো, কথা দিয়ে সারা পৃথিবীটাকে জয় করা যায়, কিন্তু সত্যি কথা কি জানো? সঠিকভাবে কথা বলার মতো মানুষ এখন আর নেই। আর আরেক কথা হচ্ছে, এই কথাগুলো শোনার মানুষও নেই। আপনাকে আমি সুপার লাইক দিলাম। মন্দিরে এটা ধরিস রে মা। ওরে বন্ধুর বাড়িতে তাল গাছের গোড়ে হাচিকা টানে পিরিত খসে মাঘ মাসের শীতে
ওরে হাচকা টানে পিরিতে খসে মাঘ মাসের শীতে বন্ধু ধন ধন রে আহা তো গোসা বন্ধু তোমার শরীরে বন্ধু ধন ধন রে আহা তো গোসা বন্ধু তোমার শরীরে মন্দিরের ধর্মা বন্ধু শিউলি আম্মা ভাবজান কি ভাবতেছিস? ভাবজান ওই যে আসরে পুঁথি পাঠ করবো না, ওইটাতে না আমার ডর করতেছে। এই বিষয় আচ্ছা আচ্ছা ডরের কি আছে? 10 গ্রামের মানুষ, এত মানুষের সামনে সত্যি সত্যি কেমন জানি লাগতেছে। আর আর ওই যে নবীন পাঠক আইব না, এত বড় পাঠক আর এত বড় একটা আসরে ওনার লগে ভাবজান যদি আসরের আগে নবীন পাঠকের সাথে একটু কথা কম যাইতো না, মনটা একটু জোর পাইতাম। আচ্ছা আচ্ছা আমি তোরে নবীন পাঠকের কাছে নিয়ে যাবো না। আরে কইলাম তো নিয়ে যাবো না। গোপুর হাজের বাড়ির পাশে ভুট্টো মিয়ার বাড়ি, ভুট্টো মিয়া বিয়া কইল অপূর্ব সুন্দরী, চিরদাতে মেথি দিয়া মিষ্টি কথা কয়, আর ঘাটের নৌকা ঘাটে বান্দা মাঝি নৌকায় নাই। আয় 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 আগুনের তাপ লাগে যদি মোমের ওই উপরে, ওই সময় কি বিলেতি মোম ঠিক থাকিতে পারে। বুড়ো শিয়াল রেগি মুরগি থাবা দিয়া ধরে, আরে নারে 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 নারে, চিরদাতে মেথি দিয়া মিষ্টি কথা কয়, ঘাটের নৌকা ঘাটে বান্দা মাঝি নৌকায় নাই। সভাপতি এমন কাউরে করা হোক যে পুঁথিগানের নিয়ম সম্পর্কে জানে, আর চান্দা দিয়ে যদি সভাপতি হওয়া যায় দুলা ভাই, এক্ষেত্রে আমি 5001 টাকা। পুঁথি গানের আসরটি যদি কোনো ঝামেলায় পড়ে যায়, হ্যাঁ মানে যদি কোনো ঝই ঝামেলার সৃষ্টি হয়, তার সম্পূর্ণ দায় দায়িত্ব হ্যাঁ আপনার। শিউলি ওরে বাস রে বাস, কি ঝকমকে আকাশ রে মা, আজকাল খুব ঝকমকা জোস নয় বরে। বুঝলাম, কিন্তু তুমি কই যাইতেছো? ঘন্টার মোড়ে যেমন রে মা। কেন? আরে পুলাপান কি করতেছে দেখতে হইবে না, আয়োজনের কত দূর হলে দেখবো না। ভাবজান দুপুরবেলা না গেলা, এখন যাইতে হইব না। আবার যাবো রে মা, দেখি মানে আয়োজনটা ঠিকঠাক হইতেছে কিনা। ভাবজান আয়োজন দেখার লাগিয়া গ্রামের বেবাক পোলা পাইন তো আছেই, আর রতন ভাই সে তো একলাই 100, মজনু ভাই বাসু ভাই সবাই তো আছে। আম্মা তারপর এক পাক যাই দেখে আসি, পুলাপানের উপর ভরসা করে থাকলে সে কাম ভালো হয় না। আমি দিয়ে আসি মা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও আচ্ছা সাবধানে যাও। আচ্ছা তুই কি করতেছিলি?
মাছ কাটতেছিলাম বাবজান। আইসা মা, তোর না কইছি সন্ধ্যাবেলা মাছ টাছ কাটবি না। কেন কি হয়? সন্ধ্যাবেলা মাছ টাছ কাটা ভালো না রে মা। তোমারে কইছে যাও, সাবধানে যাও। আচ্ছা, সাবধানে থাকিস রে মা। আমি সাবধানে থাকবো, তুমি যাও। কাজটা ঠিক মতো হইব আশা করি। আপনি টেনশন টেনশনের কাম, টেনশন তো হইবই। সেলুন সাহেব, গ্রামের মানুষ তো পুঁথিকার নিয়ে ভালোই নাচানাচি করতেছে। হ্যাঁ, এই ডিজিটাল যুগেও যে পুঁতি নিয়ে কারো এত চুলকানি আছে, এটাই আছো। আচ্ছা, তুই একটা কাম কর, যাওয়ার আগে মইনুল রেখো আমার লগে দেখা করতে। তোর মাথা গরম, গরম মাথায় এইসব কাজ হয় না। এই দাঁড়া, এদিকে। মোকলেসের ব্যাপারে সাবধান থাকিস, ওর আবার কামে ভুল করার অভ্যাস আছে। যা। সেলুন সাহেব, একটু ঘুরে। যা। আর ছোট বড় কইস আমার লাগে ৫,০০০ রুয়াইতে। কিডা কিডা? আরে কথা কয় না কিডা? কিডা গো, জঙ্গলের রাস্তায় কিডা? কে আউয়াল কাকা? কাকা আমরা? আমরা আউয়াল মিয়া। ম্যানেজার সাহেব যে, তা মেলাদিন পরে দেখলাম। জি আউয়াল মিয়া। কড়ইতলায় পুঁথিকানের জন্য আসর সাজাচ্ছে, যাই দেখে আসি। যাও। তা এত রাত্রে এই জঙ্গলের রাস্তায়? তুমি যেখানে যাচ্ছ যাও আউয়াল মিয়া। হ্যাঁ যাই। তাই পুঁথিগান শোনার জন্য মনে হয় মেয়েরা সাথে করে আসছেন। আমার মেয়ে শিউলি প্রায়ই আপনার মেয়ের কথা কয়। আরে দীপালি মেয়েটা এই গ্রামে বড় হয়েছে ঠিকই, কিন্তু বেশি কথা বলছো আউয়াল মিয়া। যেখানে যাচ্ছ যাও। যে যে যাই। কাকা বলুন, আপনি আমাকে কি বলতে চান? চলেন বাবা, সামনে এগিয়ে যেতে যেতে কথাগুলো বলি। চলুন। আমার মেয়ে দীপালি এখান থেকে যাওয়ার পর শুধু আপনার কথাই বলে। ও, তো আমার কথা কি বলে? আমার মেয়ে আপনাকে খুব পছন্দ করেছে, ভালোবেসেছিল আপনাকে। কর্মচারীর মেয়ে বলে তার ভালোবাসাকে আপনি প্রত্যাখ্যান করেছেন, তার ভালোবাসাকে আপনি অপমান করেছেন। মাঝে মাঝে আমার মনে হয় এটা এটা প্রতিবাদ করি। কি বলছেন আপনি এসব? আপনি কি এসব কথা বলতে এখানে এসেছেন কাকা?
না রে বাবা, সামনে চলো, আরো জরুরি কথা আছে। চলো, যেতে যেতে বলি। সামনে কোথায়? চলো না, চলো। ঠিক আছে, চলো। বিকাশ, এসব বসো। কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলবে? জি বলবো। কি বলবে বলো। আজকে পূর্ণিমা, আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ জানি। পূর্ণিমা দেখে আসরের দিনটা নির্ধারণ করা হয়েছিল আব্বা।